প্রিয় দর্শক সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি ডাক্তার ডিএন সরকার সুদীপ্ত। প্রতিদিনের ন্যায় আজকেও আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমি ইউটিউবে হাজির হয়েছি। তো আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সে বিষয়টি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। আশা করি আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন, তবে অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন। দর্শক, আপনারা কম বেশি সবাই জানেন যে আমি ডাক্তার শচীদুলাল হোমিও হল অ্যান্ড রিসার্চ সেন্টারে নারী পুরুষের বন্ধ্যাত্ব এবং যাবতীয় গোপন রোগের সুচিকিৎসা প্রদান করে থাকি। তো আপনাদের এ বিষয়ে কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাদের চেম্বারে চিকিৎসা সেবা গ্রহণ করলে আপনারা সুস্থ হতে পারবেন। আর দর্শক, যারা দূর দূরান্ত থেকে আমার নিকট থেকে চিকিৎসা নিতে চান তারা অবশ্যই বোর্ডে লেখা নাম্বারে প্রতিদিন সকাল 8টা থেকে 10টার মধ্যে কল করে সিরিয়াল নিয়ে আসবেন। সেক্ষেত্রে কেবল দিনের দিন সিরিয়াল নিয়ে আসলেই আমাকে দেখাতে পারবেন। আপনি যদি সকাল 8টা থেকে 10টার মধ্যে কল করে সিরিয়াল না নিয়ে আসেন সেক্ষেত্রে কিন্তু আমাকে দেখানো সম্ভব হবে না, কারণ আমি বেশি সংখ্যক রোগী দেখি না। আমি সারাদিনে মোট 20 জন রোগী দেখি, সেটা অনলাইন অফলাইন মিলে। তো অবশ্যই আপনাদেরকে এই বিষয়টি গুরুত্ব দিয়ে দেখতে হবে এবং প্রতিদিন সকাল 8টা থেকে 10টার মধ্যে কল করে সিরিয়াল নিয়ে আসলেই আপনারা আমাকে দেখাতে পারবেন। তো দর্শক, আজকে আমি যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে প্রস্রাব ঘন হওয়ার কারণ কি এবং চিকিৎসা কি। প্রস্রাব ঘন হলে অবশ্যই আমরা অনেকেই চিন্তিত হয়ে পড়ি, আর এটা কিন্তু চিন্তিত হওয়ার মতোই বিষয়। প্রস্রাব ঘন হলে অবশ্যই এটাকে গুরুত্ব দিয়ে দেখতে হবে। একজন সুস্থ মানুষ দিনে 4-5 বার প্রস্রাব করা এটা কিন্তু স্বাভাবিক। যদি দিনে 7 বারের বেশি প্রস্রাব হয় তবে সেটাকে ঘন প্রস্রাব হিসেবে ধরা হয় এবং সেটাকে অবশ্যই গুরুত্ব দিয়ে দেখতে হবে। যথাযথ চিকিৎসার মাধ্যমে সেই সমস্যাটিকে নিরাময় করতে হবে। তো এবার আসুন জেনে নেই যে ঘন প্রস্রাবের কারণ কি, কি কারণে ঘন প্রস্রাব হয়। আপনার যদি মূত্রাশয়ে কোনো সংক্রমণ থাকে সেক্ষেত্রে কিন্তু প্রস্রাব ঘন হতে পারে। মূত্রাশয়ে যদি আঘাত লাগার কোনো হিস্ট্রি থাকে সেক্ষেত্রে কিন্তু প্রস্রাব ঘন হতে পারে। কিছু মেডিসিনের পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে কিন্তু প্রস্রাব ঘন হতে পারে এবং আপনি যদি প্রয়োজনের তুলনায় অধিক জল পান করেন সেক্ষেত্রেও কিন্তু প্রস্রাব ঘন হতে পারে। আপনার যদি ডায়াবেটিস থাকে সেক্ষেত্রেও কিন্তু প্রস্রাব ঘন হতে পারে। আপনার যদি কিডনির প্রদাহ থাকে সেক্ষেত্রেও কিন্তু প্রস্রাব ঘন হতে পারে। বিশেষ করে গর্ভাবস্থায় কিন্তু মহিলাদের প্রস্রাব ঘন হতে পারে। যারা অতিরিক্ত অ্যালকোহল সেবন করেন তাদের ক্ষেত্রেও কিন্তু প্রস্রাব ঘন হওয়ার সম্ভাবনা থাকে। যাদের যোনিতে প্রদাহ আছে তাদের ক্ষেত্রেও কিন্তু প্রস্রাব ঘন হতে পারে এবং আপনার যদি ওজন অতিরিক্ত বেড়ে যায় সেক্ষেত্রেও কিন্তু প্রস্রাব ঘন হতে পারে। তো যাই হোক, যে কারণেই আপনাদের প্রস্রাব ঘন হোক না কেন সেটা যথাযথ হোমিও চিকিৎসা গ্রহণের মাধ্যমে খুব দ্রুততম সময়ে সেই সমস্যাটিকে নিরাময় করা সম্ভব হবে। দেখুন দর্শক, আমি বোর্ডে 2টি কার্যকরী হোমিও মেডিসিনের নাম লিখেছি। একটি হচ্ছে অ্যাভেনাসেট মাদার, অপরটি হচ্ছে শ্যাবাল শেরু মাদার। এই 2টি মাত্র হোমিও মেডিসিন সেবনের মাধ্যমে খুব দ্রুততম সময়ে আপনার যে ঘন প্রস্রাবের সমস্যা সেই সমস্যাটিকে সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া আপনি দ্রুততম সময়ে এই 2টি মেডিসিন সেবনের মাধ্যমে সেটা দূর করতে পারবেন। শুধু যে প্রস্রাবের ঘন সমস্যা এই সমস্যাটি দূর হবে এরকম না, যারা শারীরিক দুর্বলতায় ভুগছেন এবং যাদের কোনো কিছু ভালো লাগে না, কোনো কিছুতে মনোযোগ বসে না এবং শরীর স্বাস্থ্য ভালো হয় না, তাদের ক্ষেত্রেও কিন্তু ওই 2টি মেডিসিন অত্যন্ত কার্যকরী হবে। তো আমি আমার দর্শকদেরকে বলবো, যারা বারবার প্রস্রাব করার সমস্যা নিয়ে দুশ্চিন্তায় আছেন তারা অবশ্যই এই বিষয়টি নিয়ে চিন্তিত না হয়ে যথাযথ হোমিও চিকিৎসা গ্রহণ করলে এটা ভালো হয়ে যাবে। আর আমি বোর্ডে যে 2টি মেডিসিনের কথা লিখেছি এই 2টি মেডিসিন যদি আপনারা অরিজিনাল জার্মানি কোম্পানির মেডিসিন কিনে সেবন করতে পারেন সেক্ষেত্রে আমি গ্যারান্টি দিয়ে বলছি খুব দ্রুততম সময়ে যে প্রস্রাব ঘন হওয়ার যে সমস্যা সেটি সম্পূর্ণভাবে নিরাময় হবে। আপনি যদি চান যে কোনো ডক্টরের পরামর্শ ছাড়া, পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া শুধুমাত্র হোমিও মেডিসিন সেবন করে
ঘন প্রস্রাবের সমস্যা দূর করবেন, সেক্ষেত্রে কোনো চিন্তা ভাবনা না করেই এই দুইটি মেডিসিন কিনে সেবন করলে আপনি উপকৃত হতে পারবেন। তো দর্শক, এখন আপনারা অনেকেই প্রশ্ন করেন যে স্যার মেডিসিন দুটি কী পরিমাণ কিনবো? আপনারা অবশ্যই অরিজিনাল জার্মানি কোম্পানির মেডিসিন কিনে আনবেন এবং দুইটি মেডিসিনই আপনারা 1 আউন্স করে কিনে আনবেন। অ্যাভেনাসেট 1 আউন্স এবং শ্যাবাল শেরু মাদার এটা 1 আউন্স পরিমাণ কিনে আনবেন। এবার ওই দোকান থেকে একটা 100 মিলির বোতল চেয়ে আনবেন বা কিনে আনবেন। এই দুইটি মেডিসিনকে ওই 100 মিলি বোতলের মধ্যে মিলিয়ে নেবেন। তারপর প্রতিবার সেবনের পূর্বে অবশ্যই ভালোভাবে ঝাঁকি দিয়ে খাবার 1 ঘন্টা পূর্বে আপনারা 10 ফোঁটা মেডিসিন চা কাপের হাফ কাপ পানিতে মিশিয়ে নেবেন। এভাবে দিনে 3 বার খাবেন। এই যথাযথ নিয়মে এই দুইটি মেডিসিন সেবন করলে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া দ্রুততম সময়ে আপনার যে প্রস্রাব ঘন হওয়ার যে সমস্যাটি ছিল সেটি সম্পূর্ণভাবে নিরাময় হয়ে যাবে বা সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে চলে আসবে। তো দর্শক, আর দেরি না করে অবশ্যই আপনি আপনার নিকটস্থ হোমিও ফার্মেসি থেকে এই মেডিসিন দুটি কিনে সেবন করতে পারেন। আর যাদের পক্ষে এই মেডিসিন দুটি সংগ্রহ করা সম্ভব হয় না, তারা চাইলে অনলাইনে আমাদের নিকট থেকে মেডিসিন দুটি সংগ্রহ করে নিতে পারবেন। তো দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া প্রস্রাব ঘন হওয়ার সমস্যা দূর করতে অবশ্যই এই দুইটি মেডিসিন কিনে সেবন করবেন। দর্শক, এরপরও আপনাদের অনেক সমস্যা থাকে, অনেক বিষয়ে জানার থাকে, সেক্ষেত্রে আপনারা ইমো, হোয়াটসঅ্যাপ, ভাইবারে আমাকে কল করতে পারবেন 01710687950 এই নাম্বারে সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত কল করলে আমাকে পেয়ে যাবেন। আর আমার চেম্বার ঢাকা শনির একটা রায়েরবাগ, চাইলে এখানে এসে সরাসরি আমাকে দেখাতে পারবেন। তো দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশাপাশি ভিডিওগুলো বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।